পাটনাবাড়ি আশুলিয়াতে 9 জন আটক, পরিকল্পিতভাবে শ্রমিকদের উস্কে দেওয়ার অভিযোগ। ত্রাণ কার্যক্রমের সুবাদে বাজারে মোটা চালের সংকট, যোগান বাড়লেও স্বস্তি নেই সবজির দোকানে, দুশ্চিন্তা মাছ নিয়েও। প্রত্যেকটা পণ্যের দাম কমছে, ফেসবুকে বাস্তব চিন্তা অবশ্যই ভিন্ন। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদের কোনোভাবেই সম্ভব না। সাধারণ পাবলিক যারা সাধারণ গরিব তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। কয়লা আমদানি বন্ধ থাকায় উৎপাদন ঝুঁকিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতিতে গোটা প্রকল্পের বেহাল দশা। যদি কোল সাপ্লাই চেইনটা ঠিক না থাকে তাহলে তখন হয়তো বা আমাদের শাটডাউনের দিকে যেতে হতে পারে। কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে চলছে অস্থিরতা। বিভিন্ন দাবিতে পোশাক শিল্প সহ অন্যান্য খাতের শ্রমিকদের এই আন্দোলন। ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। গত 2 সেপ্টেম্বর বিজিএমইএ এবং বিকেএমইএ এর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আসে এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে আশুলিয়ায় চলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযান। জামগড়া ও কোনাবাড়ি থেকে আটক করা হয় 9 জনকে, যাদের পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। আশুলিয়া থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দেয়। ভাড়া করা হয় বহিরাগতদেরও। এরা মেনলি এই ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, যাতে তাদের আগে সিন্ডিকেট করে তারা যে ঝুট ব্যবসা করেছে এই ঝুট ব্যবসা তারা নিয়ন্ত্রণ করতে পারে, এর জন্য মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়ে বহিরাগত লোকজন দিয়া এই অরাজকতা সৃষ্টি করছে। হাতে নাতে যারা একদম গার্মেন্টসে আক্রমণ করতেছিল সেই সময় আমাদের সেনাবাহিনী, আমাদের আপনার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তাদের হাতে আরও 6 জন আটক আছে। এই মোট 9 জন আটক আছে, গ্রেপ্তার আছে আমাদের কাছে। যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আশুলিয়ায় চলছে কারখানাগুলোর কার্যক্রম। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ব্যস্ততা কিছুটা বেশি থাকে, কেননা বেতন মজুরি পেয়ে অনেকেই পুরো সপ্তাহের বা পুরো মাসের যোগান একসাথে কিনে ফেলেন, যে কারণে শুক্রবার দিন রাজধানীর কারওয়ান বাজারের যে চালের দোকানগুলো সেখানে ক্রেতাদের আনাগোনা বেশ ভালোই চোখে পড়ছে। যেহেতু এখন দেশের একটি অংশে বন্যা দেখা দিয়েছে এবং সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনার প্রয়োজন হয়ে পড়েছে, সেই ত্রাণের জন্য কিন্তু মোটা চালের চাহিদা হঠাৎ করে বেড়ে গিয়েছে, যে কারণে আগে থেকে যেহেতু আউশ ধানের আবাদ কম ছিল, এখন হঠাৎ করে চাহিদা বেড়ে গিয়েছে, সেই কারণে বিয়ার আঠা, স্বর্ণা, কোনো কোনো ক্ষেত্রে পাইজাম, এইসব চালের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেজিতে প্রায় 4 থেকে 6 টাকা দাম বেড়ে গিয়েছে। আমরা যদি বস্তা প্রতি হিসাব দিই, প্রতি বস্তায় গড়ে 300 টাকার মতো দাম বেড়েছে। অবরোধের কারণে মাল ভর্তি আসে না, ওই থেকে দামটা বেশি। দ্বিতীয়ত সরকার যাওয়ার পর থেকে, তথাগত সরকার আসার পর থেকে না বসতে বসতে বন্যা আরম্ভ শুরু হয়েছে। বন্যার কারণে মোটামুটি চালের দামটা বেশি। যত লোক এই চাউল টানে, সম্পূর্ণ লোকেরা এই কম দামের চাউলটা টানে। এখন এই চাউলটা ওখানে মিলেররা সাপ্লাই দিতে পারতেছে না। নতুন সরকার আসার পর থেকেই বিভিন্ন পথে পথে মোড়ে মোড়ে যে চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল সেটি এখন কিছুটা কমেছে। তবে বাজারের যে পুরনো সিন্ডিকেট, অর্থাৎ মিলারদের বা কোম্পানির যে সিন্ডিকেটের অভিযোগ তারা দীর্ঘ সময় ধরে করেন, তাদের দাবি সেই সিন্ডিকেট এখনও পুরোপুরি ভেঙে ফেলা যায়নি। এই ছিল আমার কাছে রাজধানীর চালের বাজারের খবর। এবারে আমরা উত্তরাঞ্চলের মিল পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি নওগাঁয় আমাদের সহকর্মী শফিক ছোটনের কাছে। ধন্যবাদ আপনাকে। মিলগেট আর পাইকারিতে উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু দাম কমেনি, বাড়তি দরে। অর্থাৎ প্রতি কেজি জিরা শাইল, নাজির শাইল, পাইজাম বা সরু জাতের চালগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা এবং মাঝারি জাতের চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। আর 50 টাকার নিচে মিলছে না কোনো মোটা চাল। উৎপাদন এখন ভালো, ডাইরেক্ট ধান শুকাচ্ছে, ভাঙিছে, এখন চাল বিক্রি হচ্ছে, ধান আসছে, আমাকে ধানের কাজও হচ্ছে। হাটগুলোতে কয়েক দফায় ধানের দাম কমেছে, আবার নতুন করে রূপা আউশের ধান উঠেছে। তারপরেও চালের দাম কেন কমছে না, এমন প্রশ্নে সদুত্তর দিতে পারছে না মিলার আর ব্যবসায়ীরা। ধান বেশি থাকলে আবার বাজারে আমদানি দাম নামে আসবে, ধান তো বেশি আমদানি নাই। বন্যার কারণে হচ্ছে সবাই সচেতনতার কারণে, সবাই সজাগের কারণে হাটে বাজার ধানের আমদানিটা অনেকটাই কমিয়ে দিয়েছে। এই কারণে ধানের বাজারটা কমে। উপকূলে ধান চাষের খবর জানতে যাচ্ছি সহকর্মী জুয়েল শাহর কাছে। আপনাকে ধন্যবাদ। বলা চলে এবছর প্রায় 1,75,000 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষকরা প্রায় 65,000 হেক্টর জমিতে আমন আবাদের রোপণের কাজ করেছেন। তো গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে কিন্তু কৃষকের প্রায় 30,000 হেক্টর জমিতে আমন আবাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের জ্বালা কোথায় পাই
তো রুইতে পারবো, আর নইলে জমিন এমন ধানের খেত খেল থাকবো। এবছর কৃষকদের কিছু উৎপাদন খরচ কিছুটা বেড়ে যাবে বলে কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তাদের ধান এবছর আসলে যদি আশানুরূপ ধান আসে তাহলে তারা হয়তো উৎপাদন খরচ তারা পুষিয়ে কিছুটা লাভবান হতে পারবেন। বাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি নেই। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কাঁচামরিচ বেগুনের যোগান বেড়েছে, তাই দামও খানিকটা কমেছে। কেজিতে 50 টাকা কমে 1 কেজি কাঁচামরিচ মিলছে 160 টাকায়, আর 1 কেজি বেগুনের দাম 80 টাকা। অন্যান্য গ্রীষ্মকালীন সবজির জন্য গুনতে হবে 60 থেকে 80 টাকা। 1 কেজি আলুর জন্যও দিতে হবে 60 টাকার বেশি। দীর্ঘদিন ধরে সবজির এমন চড়া দামে হতাশ ক্রেতারা। সব কিছুর দাম একটু বেশি, তো অন্য অন্য জায়গাতে 5 টাকা 10 টাকা বেশি নিচ্ছে। সাধারণ পাবলিক যারা সাধারণ গরিব তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। সবজি হচ্ছে আগে যেরকম ছিল এরকমই, এখন কিনতেছে 20 টাকারই, 25 টাকারই চাইছে 20 টাকা করে নিতেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তুলনামূলক অনেকটাই কম। যেমন সিম ছিল আপনার 240 টাকা, এই সপ্তাহ 200 টাকা পাওয়া যাচ্ছে। পটল ছিল 60, এই সপ্তাহ 50। ফুলকপি ছিল 60 টাকা পিস, এই সপ্তাহ 50 টাকা পিস, 40 টাকা পিস। গত সপ্তাহে খানিকটা কমলেও চলতি সপ্তাহে মাছের বাজারে ফের অস্বস্তি তৈরি হয়েছে। যোগান স্বাভাবিক, অথচ সব ধরনের মাছের জন্য কেজিতে 40 থেকে 50 টাকা বাড়তি দর হাঁকছেন বিক্রেতারা। ভরা মৌসুমেও সুখবর নেই ইলিশের মোকাবেও, নেই পর্যাপ্ত সরবরাহ। 1 কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হবে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত, আর 700-800 গ্রামের ইলিশের জন্য দিতে হবে 1200 টাকা। ইলিশ মাছের দাম কমছে, প্রত্যেকটা পণ্যের দাম কমছে ফেসবুকে। বাস্তব চিন্তা অবশ্যই ভিন্ন। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদের কোনোভাবেই সম্ভব না যে আপনি একটু বিলাসিতা করবেন, সেটা সম্ভব না। প্রতি শুক্রবার একটু সাথে 8-10-20 টাকা বেশি থাকে, কারণ গেছে সপ্তাহের মধ্যে চলতেছে বিক্রি। এই বন্ধু যা বেচছে গেছে সপ্তাহের মধ্যে বেচতেছে, সাপ্লাই আছে, আরো ভালো মাছ আছে। বাড়তে মুরগির বাজারেও একদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। 300 টাকা কেজি নিচে মিলছে না লেয়ার মুরগি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।